নমস্কার বন্ধুরা, আমার ট্রেজার অফ টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউটিউবের এসইও। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি ইউটিউবের এসইও নিয়ে আলোচনা করব। এখন এসইও কি, এই শব্দটা এসইও যে টার্মটা আছে এটার মানে প্রথমে আমাদের বুঝতে হবে। ইউটিউবের এসইও কথার অর্থ কোনো কোম্পানির এসইও নয় বা সিইও নয়, এসইও। এসইও এসইও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব কি করে, আমরা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমরা ইউটিউবকে ভিডিও আপলোড করে দিলাম, ইউটিউব আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনার টার্গেট যে ভিউয়ার্স আছে তাদের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। কিভাবে পৌঁছে দেবে না, আপনি আপনার ভিডিওর ইচ অ্যান্ড এভরিথিং পোর্শনে কি এসইও করেছেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে রেখেছেন। এখন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুলো কয়েকটা ভাগ আছে, প্রায় 10 রকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা যায় একটা ভিডিওর মধ্যে। সেগুলো কি কি সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সেই বিস্তারিত আলোচনা করার আগে সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন অন করে প্রেস করে রাখুন, যাতে এরকম ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারেন, এখানে লিংক দেওয়া আছে, আমার ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। আপনারা চাইলে আমাকে ইনস্টা ও ফেসবুকে ফলো করতে পারেন। চলুন বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমি আরো একবার আপনাদের বলে দিই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ইউটিউব রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। চলুন প্রথমে শুরু করা যাক। প্রথমে যেটা বলছিলাম, কোনো একটা ভিডিও ভাইরাল বা ভিউজ আনতে গেলে শুধু ভিডিও বানিয়ে দিলে হবে না। প্রথম যে কাজটা করতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টটাকে প্রপার ওয়েতে আপলোড করতে হবে। ভিডিও কি করে প্রপার ওয়েতে আপলোড করা যায়, আগামী দিনে আমি আবার একটা ভিডিও আপলোড করব, তাতে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আজকের যে বিষয়বস্তুতে ফিরে আসি, আজকের বিষয়বস্তু হচ্ছে একটা ভিডিওর এসইও। এসইও মানে আমি আগেই বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব কি করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ভালো থাম্বনেল তৈরি করা। আমি প্রায় দিনই আমার লাইভে বলে থাকি না, একটা ভিডিওর কিন্তু প্রথম দরজা, ভিউ আনার প্রথম দরজাটা কিন্তু খুলে দেয় থাম্বনেল। আপনি একটা ভিডিও থাম্বনেল যত প্রমিনেন্ট এবং যত আকর্ষণীয় বানাতে পারবেন, এবং অবশ্যই সেই থাম্বনেলটা ভিডিও রিলেটেড থাম্বনেলই হতে হবে। এমন না, এখন তো আমি অনেকে দেখি যে একটা ভিডিও প্রসেনজিতের ছবি দেওয়া আছে আর ভেতরে অন্য কিছু হচ্ছে, বা দেখা যাবে যে কোনো একটা টিভি সিরিয়ালের থাম্বনেল লাগিয়ে দিয়েছে অথচ ভেতরে অন্য কিছু চলছে। এইরকম কিছু করা চলবে না। ভিডিওর বিষয়বস্তুটাকে মোস্ট অফ পার্টসে, মানে থাম্বনেলের পার্টের মধ্যে আপনাকে জায়গা দিতে হবে, আর তার টেক্সট, ফন্টিং, কালার কম্বিনেশনকেও আপনাকে ঠিক করতে হবে। ইউটিউবের কালার কম্বিনেশন, মানে থাম্বনেলের কি কালার কম্বিনেশন হয় সেটা নিয়ে আমি আবার একটা আগামী দিনে ভিডিও নিয়ে আসবো। আপনার নজর রাখুন ট্রেজার অফ টেকে। তো প্রথমে একটা ভিডিওকে বিশেষভাবে ভাইরাল করতে গেলে বা ভিউজ আনতে গেলে যে জিনিসটা দিকে সবার প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা গুড এবং নাইস লুকিং থাম্বনেল। এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, 1 নম্বর চলে গেল, 2 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডসটা আমরা কোথায় পাবো, বা কিওয়ার্ডস জিনিসটাই বা কি? কিওয়ার্ডস হলো একটা ইউটিউবের সার্চ করার প্রথম একটা পদ্ধতি। এখন এসইও যে আমরা করেছি, এসইওটা কেন করে রেখেছি? এসইও হচ্ছে ভিডিওর বায়োডাটা। আপনি ভিডিও সম্পর্কে, চ্যানেল সম্পর্কে কি বায়োডাটা ইউটিউবকে দিয়ে রেখেছেন, সেই অনুযায়ী আপনার ওই ভিডিওটা আপনার টার্গেট ভিউয়ারদের কাছে পৌঁছে দেবে ইউটিউব। আপনার কাজ হচ্ছে কি, আপনি এমন কিছু কিছু সার্চেবল কিওয়ার্ডস আপনার ভিডিওর ট্যাগ সেকশনে বা হচ্ছে ডেসক্রিপশনে ওখানে দিয়ে রাখুন, যেগুলো সার্চ করে। যেমন ধরুন আমি এখন একটা দার্জিলিং এর ভিডিও সার্চ করতে যাই, তাহলে লিখবো দার্জিলিং ট্যুর প্ল্যান, দার্জিলিং ট্যুর গাইড, দার্জিলিং ট্রাভেল, 2 নাইটস 3 ডেজ প্যাকেজ, এরকম কিছু শব্দ আমি দার্জিলিং এর ভিডিও যখন সার্চ করি, ইউটিউব কি করে আমার সার্চের উপরে, সার্চে আমার যে কিওয়ার্ডস গুলো আমি সার্চ করছি ওইটা কোন কোন ভিডিওতে আছে সেগুলো ইউটিউবের মেশিন লার্নিং সিস্টেম সঙ্গে সঙ্গে ধরে সেই রকম ভিডিওগুলোকে আমার কাছে পাঠিয়ে দেবে। এটাকে হচ্ছে বলে কিওয়ার্ডস। তাহলে আপনার ভিডিওতে যদি আপনি চিংড়ি মাছ রান্না করেন, চিংড়ি মাছের রেসিপি করেন, তাহলে চিংড়ি মাছ রিলেটেড যেগুলো সার্চ করে লোকেরা, সেরকম সার্চেবল কিওয়ার্ডস কে আপনার ট্যাগ সেকশনে, মানে লং ভিডিও ট্যাগ সেকশনে সার্চেবল কিওয়ার্ডস গুলোকে দিয়ে রাখতে হবে। এখন এই সার্চেবল কিওয়ার্ডস গুলো আপনি কোথা থেকে পাবেন? আপনার প্রথমত আপনি যে ভিডিওর বিষয়বস্তু বানিয়েছেন, যেভাবে বানিয়েছেন, আপনার পুরো ভিডিওটাতে আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আমার এই ভিডিওটা যদি আমি নিজে দেখতাম,
না ভিডিওটা না দেখে আমি ইউটিউবে যদি সার্চ করতাম ইউটিউব, তাহলে আমাকে কি কি লিখতাম, সেই ধরনের কিওয়ার্ডস গুলো আপনার মাথায় যেগুলো প্রথমে আসবে সেগুলো দিন। তারপরে আরেকটা পদ্ধতি আছে, না ইউটিউবের মধ্যে আপনি চলে যান, ইউটিউবের সার্চ সেকশনে আপনি লিখুন আপনার ভিডিও টপিকটাই লিখুন। ধরুন আপনি চিংড়ি মাছের রান্না শেয়ার করছেন, মানে আপলোড করছেন, তাহলে আপনি ওইটাকে সার্চ করুন। সার্চ করলে দেখবেন প্রথমে কিছু চিংড়ি লেখার পরেই আপনার কাছে একটা ইউটিউব দেখিয়ে দেবে কতগুলো, মানে লিখে রেখে রাখুন, দেখুন নিচে কতগুলো সার্চেবল কিওয়ার্ডস চলে এসছে। ওইগুলোকে কপি করে লিখে আপনার ভিডিওতে আপনি পেস্ট করুন, বা কপি করে পেস্ট করতে পারেন, বা লিখে রেখে পরে আবার লিখে দিতে পারেন। তাহলে এটা হলো কিওয়ার্ডস যত প্রমিনেন্ট হবে, ইউটিউবের যে কোনো জিনিস যত প্রমিনেন্ট আর অথেন্টিক্যালি এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে, ইউটিউবের সুবিধা হবে আপনার ভিডিওকে ভাইরাল করা। ইউটিউব দায়িত্ব নিয়েছে আপনার নতুন নতুন ক্রিয়েটার এবং যারা পুরনো ক্রিয়েটার, বসে যাওয়া ক্রিয়েটার, সবাই দায়িত্ব ইউটিউবের কাছে শুধু আপনাকে তথ্য তুলে দিতে হবে। তথ্য তুলে দিলে ইউটিউব আপনার ভিডিওকে সহজে ভাইরাল করে দেবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর চলে গেল, 3 নম্বরে আসি। 3 নম্বরে যে জিনিসটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে টাইটেল। একটা ভালো টাইটেল আপনাকে তৈরি করতে হবে। টাইটেল ইজি কিছু লেখা যাবে না। টাইটেলে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে সুন্দর করে একটা টাইটেল লিখে ফেলুন। টাইটেলটা দিন, আপনার টাইটেলটা লেখাটা থেকেও সার্চেবল কিওয়ার্ডস জেনারেট হয়, ওখান থেকেও আপনার ইউটিউব বুঝে নেয় যে এই টাইটেলটার ভিডিওটাই এই লোকটা খুঁজছে, তাহলে এই ভিডিওটা পাঠিয়ে দাও, সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেবে। বা ওই ধরনের যারা ভিউয়ার্স আপনার ভিডিও অনুযায়ী যারা ভিউয়ার্স, আপনি যে টাইটেলটা দিয়ে রেখেছেন সেই ভিডিওগুলোকে ওখানে পাঠিয়ে দেবেন। এরপরে আসে মোস্ট ইম্পর্টেন্ট ডেসক্রিপশনও কি করে লিখবেন। আমি টোটাল এসইও করা একটা ভিডিও দেবো, একটা ভিডিও আপলোড করবো এসইও করে, সেই নেক্সট কোনো একদিনের ভিডিও আপলোড করবো, তাতে আপনারা দেখে নেবেন। এরপরে যেটা বলছিলাম 4 নম্বরে, সেটা হচ্ছে ডেসক্রিপশনে কি করবেন না, ভিডিওর মধ্যে সমস্ত তথ্যটা ডেসক্রিপশন 5000 লেটার্স এর মধ্যে লিখতে হয়। আপনারা সবাই জানেন একটা ভিডিওর যে আমাদের লেন্থটা হয় সেটা হচ্ছে 5000 লেটার্স এর মধ্যে লিখতে হয়। লেটার্স মানে অক্ষর, 5000 অক্ষরের মধ্যে আপনি ভিডিও সম্পর্কে সমস্ত তথ্য দিতে পারেন। এখন ভিডিও সম্পর্কে তথ্য দেওয়ার পর আপনি যে কাজটা গুরুত্বপূর্ণ করবেন ডেসক্রিপশনে, সেটাও আমি পরে ওই ভিডিওতে বলবো, কিন্তু তবুও একটু বলে দিই না, ভিডিওতেও আপনি কিছু কিওয়ার্ডস আর ট্যাগস দিয়ে রাখুন, যাতে করে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে এই ভিডিওটা যে লোকগুলো দেখে বা যে লোকগুলো সার্চ করছে তার কাছে আমি চট করে পৌঁছে দিতে পারি। ডেসক্রিপশনের মধ্যে আরেকটা জিনিস ভুলে গেলাম, যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, মেনশন করতে পারেন। এখন ইউটিউব যেটা করেছে সব থেকে সুবিধে, যেমন ধরুন আপনি রেসিপির ভিডিও বানাচ্ছেন, তাহলে পপি কিচেন, অতনুর রান্নাঘর, এরা সব বড় বড় চ্যানেল আছে, তাদের চ্যানেলটাকে মেনশন করে দিতে পারেন। দিয়ে যখনই আপনি তাদের নাম লিখবেন দেখবেন ওই চ্যানেলগুলো প্রথমের দিকে চলে আসছে। তাহলে আপনার যদি রেসিপির চ্যানেল হয়, তাহলে সেই রেসিপির অতনুর রান্নাঘর বা পপি কিচেন ইত্যাদি তাদের নামগুলো সার্চ করে ওখানে মেনশন করে দিতে পারেন। এতে ক্ষেত্রে 2025 সালে ইউটিউব যেটা নিয়ে এসেছে যে পপি কিচেনের ভিডিও আর অতনুর রান্নাঘরের ভিডিও যারা দেখে তাদের কাছেও আপনার ভিডিওটার নোটিফিকেশন এবং হচ্ছে যে তাদের যারা সার্চ করে তাদের কাছে ওই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এতে ক্ষেত্রে অবশ্যই মেনশন অবশ্যই করুন, বড় বড় চ্যানেলদের মেনশন করে দিন আপনার ডেসক্রিপশনের মধ্যে বা টাইটেলের মধ্যে। টাইটেল তো শুনি 100 লেটার্স এর মধ্যে লিখতে হয়, সেখানে হয়তো একজনের নাম আপনি মেনশন করতে পারবেন, কিন্তু ডেসক্রিপশনের মধ্যে 2 3 4 5 6 7 8 9 10 জন করেও আপনি মেনশন করতে পারেন। তাহলে ডেসক্রিপশন হয়ে গেল, ট্যাগস হয়ে গেল, থাম্বনেল হয়ে গেছে। এরপরে হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন। বন্ধুরা, চ্যানেল অপটিমাইজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ একটা ভিডিওর কোন ক্যাটাগরির চ্যানেল আপনার, এবং চ্যানেলে আপনি কি কি দেখাবেন, কি কি অঙ্গীকার করে রেখেছেন, কি কি আপনার চ্যানেলে আপনি কি কি ইকুইপমেন্টস ব্যবহার করেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইত্যাদি সমস্ত কিছু চ্যানেল অপটিমাইজেশন বলে। চ্যানেলের সেটিংস, চ্যানেলের মধ্যেও কিওয়ার্ডস দেওয়া যায়, চ্যানেলের সেটিংস এর মধ্যেও ওটাও কিভাবে করা যায়। আমি নতুন একটা চ্যানেল খুলে তার এসইও করবো কি, তারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি নেক্সট উইকে নিয়ে আসবো ওই ভিডিওটা, যে একটা নতুন চ্যানেল কি করে খুলতে হয়, নতুন চ্যানেলের ব্যানার কি করে তৈরি করতে হয়, কি করে তার লোগো তৈরি করতে হয়, সমস্ত কিছু নিয়ে আমার পরপর ভিডিও আসতে থাকবে। আমি দর্শক বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলটার দিকে নজর রাখতে বলবো। তাহলে একটা চ্যানেল অপটিমাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ভালো ডেসক্রিপশন, কিওয়ার্ডস, টাইটেল এগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে। এখন ধরুন আমার যেমন একটা চ্যানেল আছে, মানে ফরচুনেটলি চ্যানেলটা চলছে, এক্সপ্লোরার মল্লিকা, এর রিচ মোটামুটি 40 আওয়ার্সে 1 লাখ করে প্রতিদিনই থাকে, কিন্তু
আমার চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু কন্টেন্ট না, ওটা আমার মিউজিক চ্যানেল, কিন্তু আমি চ্যানেলে এসিও কিন্তু টোটাল করেছি, শুধু এক্সেপ্ট নামটা ছাড়া বাকি পুরো চ্যানেলটাকে আমি এসিও করেছি মিউজিক চ্যানেলে। এক্সপ্লোরার মল্লিকা, এখন হতে পারে এটা মিউজিক এক্সপ্লোরার মল্লিকা হলে আরো ভালো হতো। সেরকম আপনি একটা ধরুন রাধাকৃষ্ণের চ্যানেলে সেখানে পটল আর মাছের ঝোল রান্না করে দেখাচ্ছেন, ইউটিউবেও কিন্তু যে তাদের রিজিওনাল যে টিম আছে তারা কিন্তু বুঝবে যে না, এটা এর চ্যানেলের ঠিকঠাক চ্যানেল নয়, এর নাম দিয়েছে রাধাকৃষ্ণ আর পটল আর মাছের ঝোল দেখাচ্ছে। তাহলে একটা ভালো চ্যানেলের টাইটেল থেকে আরম্ভ করে ডেসক্রিপশন থেকে আরম্ভ করে এবং ট্যাগস কিওয়ার্ডস ও আপনাকে ভালো করে দিতে হবে। আরেকটা আছে প্লে লিস্ট। এবারে কি আছে নেক্সট প্লে, আপনি যখন চ্যানেল তৈরি করেছেন, চ্যানেল তৈরি করলে যখন পরপর আপনাকে ট্যাবগুলো ইউটিউব প্রোভাইড করতে থাকবে, তখন আপনি প্লে লিস্ট তৈরি করুন। প্লে লিস্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। একটা ভিডিও প্লে লিস্ট যখন আপলোড করে এসিও করতে করতে নিচের দিকে যাচ্ছেন, তখন আপনাকে অপশন দেবে যে প্লে লিস্ট, কোন প্লে লিস্টে আপনি সেভ দেবেন, নতুন প্লে লিস্ট তৈরি করুন। এবং ধরুন আপনি কিছু নিরামিষ রান্না করছেন, আমি শুধু ব্লগ চ্যানেল নিয়ে আলোচনা করছি, আপনি এটা যারা যেরকম ভাবে বোঝেন সেভাবে বুঝে নেবেন। যেমন ধরুন আপনি রেসিপি চ্যানেলে কিছু নিরামিষ রান্না করেছেন, কিছু ঠাকুরদের ভোগের রান্না করেছেন, আবার কিছু রান্না করেছেন নন ভেজ। আবার নন ভেজের মধ্যে ভাগ, মাছের কিছু ক্যাটাগরি আছে, মাংসের কিছু ক্যাটাগরি আছে, আবার তার মধ্যে চিকেন আছে, আবার হচ্ছে যে আপনার মাটন আছে। তো এইরকম ধরনের প্লে লিস্ট তৈরি করুন, যেগুলো মটন দিয়ে তৈরি হবে সেগুলো মটনের প্লে লিস্টে দেবেন সেই ভিডিওটাকে, চিকেনের ঘরে দেবেন, মাছের ঘরে দেবেন, চিংড়ির ঘরে দেবেন, এরকম করে প্লে লিস্ট তৈরি করুন। তাতে ক্ষেত্রে কি হবে, যখন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে, কেউ যখন দেখবে এর প্লে লিস্ট দেখি তো চিংড়ি মাছটা আছে নাকি, চিংড়ি থেকে দেখে সেখান থেকে আপনার ভিউ জেনারেট হবে। এটা হয়ে গেল আপনার প্লে লিস্ট। হয়ে গেল আমার 8 নম্বর কাজ। এরপরে আসবে আপনার সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যাল কিন্তু এক্ষেত্রে অনেকে ভুল করে ফেলেন। এসইও সোশ্যাল সিগন্যাল কথাটা একটু আলাদা। যেমন ধরুন আপনার ভিডিও চলছে, আপনি মুখে বলছেন সাবস্ক্রাইব করুন, আমি যেমন বলছি এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই যে সোশ্যাল সোশ্যাল সিগন্যালিং, মানে আপনি সাবস্ক্রাইব বাটন বা বলছেন আমাকে ফেসবুকে ফলো করুন, তাহলে ফেসবুকে আপনি লিঙ্কটা আর আপনার এটা লোগোটা একটু ওখানে শো করুন, এটাকে বলে সোশ্যাল সিগন্যালিং। একটা চ্যানেলের ভিডিওর ক্ষেত্রে সোশ্যাল সিগন্যাল খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলে সাবস্ক্রাইব বাটন ইত্যাদি, এগুলোকে বলে সোশ্যাল সিগন্যাল অ্যাক্সেসিবিলিটি। এরপরে আছে অ্যানালাইটিক মনিটরিং। এটা যদিও এসইওর মধ্যে পড়ে না, তবুও আমি বন্ধু আপনাদের বলে দিই যে অ্যানালাইটিক মনিটরিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওকে আপনি রেগুলারলি মনিটরিং করতে থাকবেন, যে কোন এজের লোকেরা আপনার ভিডিও দেখছে, কোন দেশ থেকে বেশি ভিউ জেনারেট হচ্ছে, আপনার প্রতিদিনের ইমপ্রুভমেন্ট কি হচ্ছে, আপনার টার্গেট ভিউয়ারদের কাছে যাচ্ছে কি না আপনার ভিডিওগুলো। এর পরের ভিডিওতে আমি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি, যেগুলো হচ্ছে আমরা যে মিস্টেক গুলোকে আমরা ইউটিউবে করি, যার জন্য আমাদের চ্যানেল ধীরে ধীরে ডেড হতে থাকে। সেই ভুলগুলো যাতে না করেন সেই ভিডিও নিয়ে আমি আগামী দিনে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। তো এতক্ষণ ভিডিওটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে বলে আমি মনে করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কোনো সাজেশন বা প্রপোজাল থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখ করবেন। আমি অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী আপনাদের সঙ্গে রেসপন্স করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগার কথা। যারা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।